কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে মাদানী মুন্নারা রয়েছেন, আপনারাও রয়েছেন। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করিনি। প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেছে। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শেখার জন্য, নেকির দাওয়াত প্রচার প্রসার করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানের আপনারা জানেন 3টি পর্ব রয়েছে। প্রথম পর্বে মাদানী মুন্নাদের থেকে কোরআনে পাকের তেলাওয়াত, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি আমরা। দ্বিতীয় পর্বে মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা হয়। তৃতীয় পর্বে মাদানী মুন্না আমাদেরকে সুন্নাত ও আদব বয়ান করে শোনান। আসুন প্রথম পর্ব শুরু করি, মাদানী মুন্না থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, মাদানী মুন্না আমাদেরকে খুব সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। প্রথম পর্বের মধ্যে তেলাওয়াতে কোরআন আর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করি। আসুন আমরা মাদানী মুন্না থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখ কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন এই চাঁদ তারা দিতে থাকবে, যতদিন এই তারা আলো দিতে থাকবে,
देखो केमन नूर छेचे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नाते महबूबे खुदा शुनबो सुनाते ताकबो नाते महबूबे खुदा शुनबो ते ताकबो या रसूल अल्लाह नरा लगाते मुरा ताकबो नूर नबी एशे नूर निये एशेचे सारा भुवनेते देखो केमन नूर छेचे अस्सलातु वस्सलामु अलैका रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह मिलादर माशे मुरा उरा बाशा बुझ पाते का मिलादर माशे मुरा बाशा बुझ पाते का ओली गोली आलिक सच्चे उज्जल करते थाकबो नूर नबी चे नूर निये सारा भुवनेते देखो केमन नूर छेचे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला सल्लल्लाहु अलैहि মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না আমাদেরকে নাচ শোনালেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনার আগে এই জগৎ ছিল অন্ধকার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারক যখন দুনিয়ার জমিনে পড়লো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নুরানি রসুলের কদম মোবারকের ওসিলায় পুরা দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্না খুব সুন্দর নাত আমাদেরকে শোনালেন, মন ঠান্ডা করার মতো নাত। আলহামদুলিল্লাহ। আপনি অবশ্যই খেয়াল করেছেন যখন মাদানী মুন্না নাত পড়তেছে তখন আপনার ঘরের মাদানী মুন্না মুন্নি যে মাদানী চ্যানেলের সামনে বসেছে সেও মাদানী মুন্নাদের সাথে হেলতে দুলতে আছে, অর্থাৎ তার ভিতরে নাতের মোহাব্বত চলে আসছে, সেও নাতের সাথে সাথে এভাবে করতেছে। অর্থাৎ নাতের যে একটা সুর আছে, সুরের সাথে সাথে মাদানী মুন্নারা, ঘরে মাদানী মুন্নিরা, এরাও হেলতে দুলতে আছে। আলহামদুলিল্লাহ। এর নাম হয়েছে ইশকে রসুল। যার ভিতরে ইশকে রসুল রয়েছে সে নবীর শান শুনলে অটোমেটিক তার ভিতরে এক জজবা চলে আসে, এক অন্য রকমের মন মানসিকতা চলে আসে। আলহামদুলিল্লাহ। আর দাওয়াত ইসলামের মধ্যে এটা রুটিন রয়েছে, যদি কোনো কাজ, কোনো অনুষ্ঠান, কোনো ইজতেমা করা হয়, শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত, এরপরে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এরপরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দেখেন আমাদের অনুষ্ঠান আমরা এভাবে সাজিয়েছি, শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত, এরপরে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও চেষ্টা করুন আপনার মাদানী মুন্নাকে, মাদানী মুন্নিকে নাতে রসুল শেখানোর জন্য। দর্শক শ্রোতা, এই কাজটা তখনই হয় যখন ঘরে মাদানী মুন্না, মাদানী মুন্নি আর বাচ্চাদের দাদা বা নানা বেঁচে থাকেন। এক ইতিহাস এটা। যখন ছোটরা বড় হয়ে উঠে ঘরের মধ্যে, আর যদি নানা বা দাদা কেউ পাশে না থাকে, অর্থাৎ দাদা আগেই মারা যায়, তখন এদেরকে এই গাইড দেওয়ার জন্য আর এরকমের কাউকে পাওয়া যায় না। দাদা যদি থাকে ঘরের মধ্যে, তো দাদা কি করে, নাতির হাত ধরে রাস্তার দিকে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, নানা দাদা নাতিকে নিয়ে পাশে বসে, এরপরে বিভিন্ন ধরনের কালাম শোনায়, গজল শোনায়, নাতে রসুল শোনায়। তো নানা দাদা আছে নাতিদের জন্য এক নিয়ামত। আমি বলবো আপনাদেরকে, যাদের নানা বা দাদা নেই তারা বুঝেন যে নানা দাদা নেই একটা কেমন আপনার কাছে কেমন একটা অনুভব হচ্ছে। আর যাদের আছে তাদের কাছে কিন্তু এটা নেই, তারা এটা বুঝে না যে নানা দাদা থাকা কত একটা নিয়ামত, কেমন এক নিয়ামত আমাদের কাছে। এখানে আপনাদের নানা দাদা আছে সবার? অনেকের আছে, অনেকের নাই সম্ভবত, আমারও নেই। এটা কোনো ব্যাপার না, হয়তো কারো থাকবে কারো থাকবে না, আসছে দুনিয়াতে আবার চলে যেতে হবে এভাবেই। তো নানা দাদা যাদের আছে তারা এটা একটু খুব আরামে শিখতে পারে। নানা দাদা অনেক সময় নাতিদেরকে নিয়ে এটার মানে কি চর্চা করে, নানা বা দাদা নাতির পাশে বসে বা নাতিকে পাশে নিয়ে নাতে রসুল গজল পড়তে থাকেন, আর সাথে নাতিও পড়তে থাকেন, তখন তার ভিতরে এটা প্র্যাকটিস হয়ে যায়, সেটা শিখে ফেলেন। অনেক সময় এরকমের হয়ে থাকে। তো আমরা চেষ্টা করি নিজের ঘরের মধ্যে মাদানী চ্যানেল
চালিয়ে দেই আর আপনার সন্তান মাদানী মুন্না মুন্নি নাতে রসুল শিখবে মাদানী চ্যানেল দেখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের প্রথম অংশ শেষ হয়েছে। এবার আমরা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করব। আর দ্বিতীয় পর্বে রয়েছে মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করা, মাদানী মুন্নারা উত্তর দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনেন, তারপরে দেখব কোন মাদানী মুন্না এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। মুজেজা কাকে বলে? কে বলতে পারবেন? মুজেজা কাকে বলে? মাশাআল্লাহ দর্শক শ্রোতা, মাদানী মুন্নারা হাত তুলেছেন মুজেজা কাকে বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা এই প্রশ্নের উত্তর শ্রবণ করব ফাহিম আত্তারি ভাই থেকে। ফাহিম আত্তারি ভাই প্রশ্নের উত্তর দিবেন মুজেজা কাকে বলে। নবুয়তের ঘোষণার পর নবী থেকে অস্বাভাবিক যেসব বিষয়গুলো প্রকাশ পায় সেগুলোকে মুজিজা বলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফাহিম আত্তারি ভাই খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। নবুয়তের ঘোষণার পর নবী থেকে অস্বাভাবিক যেসব বিষয় প্রকাশ পায় সেগুলোকে মুজিজা বলে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা যা আপনারা বিভিন্ন প্রকারের বই থেকে, কিতাব থেকে শুনতে পান এবং ওলামা একরামের মুখ থেকে শুনতে পান, মাদানী চ্যানেলের মাধ্যমে শুনতে পান। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগ থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পাওয়া শুরু করেছেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের গর্ভে ছিলেন তখন থেকে শুরু করে তার মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম প্রশ্নের উত্তর তো আমরা শ্রবণ করলাম, দ্বিতীয় প্রশ্ন শুনে নেই। কোন নবী আলাইহিস সালাম লোহা হাতে নিতেন তো তা মোমের মতো নরম হয়ে যেত? কে বলতে পারবেন? এমন কোন নবী যিনি লোহা হাতে নিতেন কিন্তু মোমের মতো নরম হয়ে যেতেন? ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ আমাদের সাইদুল ইসলাম আত্তারি ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিত তো মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতে নিতেন তো মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন ছোট্ট মাদানী মুন্না সাইদুল ইসলাম আত্তারি ভাই। আলহামদুলিল্লাহ, আপনিও যদি চান এরকম করে দিন ইসলাম শেখার জন্য, ইলমে দিন অর্জন করার জন্য আজই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন, সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মধ্যে ইলমে দিন শিখার এক আগ্রহ চলে আসবে, ইলমে দিন শেখার এক মাধ্যম হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা 3 নম্বর প্রশ্ন, কোন নবী আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করার কারণে নদীর মাঝে রাস্তা তৈরি হয়ে যায়? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। সব মাদানী মুন্নারাই হাত তুলেছেন। তবে এই প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের খুরশেদ আত্তারি ভাই থেকে শুনবো। খুরশেদ আত্তারি ভাই এই প্রশ্নের উত্তর দিবেন। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করার কারণে নদীর মাঝখানে রাস্তা তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করার কারণে নদীর মাঝে রাস্তা তৈরি হয়ে যেত। মাদানী মুন্না খুরশেদ আত্তারি ভাই খুব সুন্দর আর সহজেই উত্তর দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে। দর্শক শ্রোতা, আমরা তৃতীয় পর্বে অংশগ্রহণ করব। আর তৃতীয় পর্বে রয়েছে সুন্নাত ও আদব। দেখবো মাদানী মুন্না আমাদেরকে কোন সুন্নাত আর আদব শিখান আজকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন কবরস্থানে হাজির হওয়ার মাদানী ফুল আদব ও সুন্নত শিখি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা সেটা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ আর আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমানদের কবর জিয়ারত করা সুন্নত এবং আউলিয়া কিরাম, শুহাদায়ে ইজাম রাহিমাহুল্লাহুস সালাম এর দরবারের হাজিরি দেওয়া মহান সৌভাগ্য। তাদের জন্য ইসালা সওয়াব করা মুস্তাহাব এবং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। কবরকে চুম্বন করবেন না এবং
কবরে হাতও লাগাবেন না, বরং কবর থেকে কিছু দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। কবরের সেজদায় তাজিমি করা হারাম এবং ইবাদতের নিয়তে করা কুফরি। বর্ণিত রয়েছে কবরস্থানের মধ্যে কবর বিলীন করে যে নতুন রাস্তা তৈরি করা হয়েছে সেটার উপর চলাচল করা হারাম, বরং নতুন রাস্তায় কেবল ধারণার মাধ্যমে সেটার উপর চলাচল করা নাজাইজ ও গুনাহ। সুবিধার জন্য মুসলমানদের কবরকে ভেঙে বিলীন করে সমতল করে দেওয়া হয়েছে। এরকম জায়গায় ঘুমানো, হাঁটাচলা, দাঁড়ানো, তেলাওয়াত ও জিকির করার জন্য বসা হারাম। দূর থেকে ফাতিহা পড়ে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী মুন্না আব্দুল হাবিব আত্তারি ভাই আমাদেরকে কবরস্থানে আসা যাওয়ার সুন্নাত ও আদব বর্ণনা করে শোনালেন। কিভাবে আমরা কবরস্থানে আসা যাওয়া করব, কেন করব, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যাওয়ার ব্যাপারে কি ইরশাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা সেটা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ আর আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আসলেই প্রিয় ইসলামী ভাইরা, যখন আপনি কবরস্থানে যাবেন কবর জিয়ারত করার জন্য, আপনি নিজে একটু পরীক্ষা করে দেখবেন। আপনি কবরে গেলেন, কবরস্থানে গিয়ে সেখানে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন, এরপরে দোয়া করলেন। আপনার ভিতরটা কেমন অনুভব হয় আপনি নিজে বুঝতে পারবেন। হাদিসে পাকের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবরস্থানে গেলে তার আখিরাতের কথা স্মরণ আসে, আসলেই বাস্তব। যখন কোনো মানুষ কবরস্থানে যায় তখন তার মনটা নরম হয়ে যায়, দুনিয়ার প্রতি তার লোভ লালসা কমে যায়, আখিরাতের প্রতি তার চিন্তাধারা চলে আসে। এই জন্য যে হায় আমি যে কবরের মধ্যে আসছি, এই কবরস্থানে যেন আসলাম, এই সকল ব্যক্তিরা একদিন আমার মতো জীবিত ছিল, তারা আজকে ইন্তেকালের পরে তাদেরকে এই কবরে শোয়া দেওয়া হয়েছে, এখন তারা কবরবাসী রয়েছেন। আমি তাদের সাথে যতই কথা বলি তারা আর এই কথার উত্তর দিতে পারতেছে না, শুনতেছে কিন্তু আমার কথার উত্তর দিতেছে, আমরা শুনতে পারতেছি না। তো যখন কোনো ব্যক্তি কবরস্থানে যায় তখন তার মনটা নরম হয়ে যায়, দুনিয়ার প্রতি তার মন মানসিকতা নরমাল হয়ে যায়, সে দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে আসে। এটা আমাদের জন্য অনেক উপকারীর কথা, কেননা মানুষ আজকাল দুনিয়ামুখী হয়ে আছে, একেই তো দুনিয়ামুখী হয়ে আছে। তারপরেও যদি আমরা মানুষকে কবর জিয়ারত করা, মুসলমানদের কবরস্থানে যাওয়া, মা বাবার কবরস্থানে যাওয়া থেকে বারণ করি, নিষেধ করি, তবে তাদের মন আরও শক্ত হয়ে যাবে। তো আমাদের উচিত মুসলমানকে আরও উৎসাহিত করা যে কমপক্ষে জুমার দিন হলেও আমরা যেন কবরস্থানে যাই, যাদের মা বাবা মারা গেছে আমরা কবরস্থানে যাই, সেখানে গিয়ে মা বাবার জন্য দোয়া করি। আর যদি মা বাবা জীবিত থাকে তারপরও আমাদের কবরস্থানে যাওয়া উচিত। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন তো অনেক কবরবাসী রয়েছেন, তাদের জন্য আমরা সেখানে গিয়ে ইসালে সোয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করে তাদের জন্য দোয়া করি, কেননা আমাদের দোয়ার মাধ্যমে তাদের আযাব কিছুটা হালকা হবে। আল্লাহ চাহে দোয়ার মাধ্যমে তাদের আযাব মাফও হয়ে যেতে পারে। আর এখন কবর জিয়ারত করা, যদি আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে প্রশ্ন করি যে রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, অনেক দিন চলেও গেছে রমজান মাসের, আর যদি দর্শককে প্রশ্ন করা হয় আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, নানি, নানা যারা ইন্তেকাল করেছেন, আপনি এই রমজান মাসের শুরু থেকে এই পর্যন্ত কয়বার তাদের কবরে গিয়ে জিয়ারত করেছেন, দোয়া করেছেন? আফসোসের বিষয়, অনেক দর্শক থেকে এমন আওয়াজ আসবে আমি সময় পাইনি, রমজান মাসে কাজের ব্যস্ততা বেশি, আমি এখনও সময় পাইনি। রমজান মাসে যদি আমরা এই কাজটা না করতে পারি আর কখন করব? এরপরে তো ওইরকম মন মানসিকতাও হয় না। আচ্ছা, জুমার দিনে যদি জিজ্ঞাসা করা হয়, জুমার দিনের ফজিলত তো অনেক, যদি জিজ্ঞাসা করা হয় জুমার দিনে আপনি আপনার মা বাবার কবরস্থান জিয়ারত করছেন কিনা, ইসালে সোয়াবের তারগিব করছেন কিনা, সন্তান থেকে উত্তর আসবে যে না, আজকে জুমার দিন আমার এক জায়গায় দাওয়াত ছিল। হয় না মাদানী মুন্নারা এরকমের? জুমার দিনে দাওয়াত বেশি থাকে না? হ্যাঁ, মাদানী মুন্নারাও হ্যাঁ বলতেছে, আমার কথার সাথে দর্শকও মাথা নাড়বেন আর হ্যাঁ বলবেন। জুমার দিনে আমাদের দাওয়াত বেশি থাকে, জুমার দিনে আমাদের ব্যস্ততা বেশি থাকে, জুমার দিনে আমাদের
কাপড় ধোয়ার কাজ আসে, জুমার দিনে বন্ধুর বাসায় যাওয়ার কাজ আসে, জুমার দিনে বেড়াতে যাওয়ার কাজ আসে, জুমার দিনে বিভিন্ন প্ল্যানিং থাকে, মার্কেটে যেতে হয় জুমার দিনে, বিভিন্ন কাজ দর্শক শ্রোতা জুমার দিনে থাকে। অনেক কাজই তো আমরা করি, কিন্তু মা বাবার কবরকে জিয়ারত করা আর সেখানে গিয়ে মা বাবার জন্য দোয়া করা, সেই সুযোগটা আর আমাদের জুমার দিনে হয় না। আচ্ছা মাদানী মুন্নারা, আপনারা কি নিয়ত করতেছেন আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারাই কবরবাসী আছেন, আপনারা কি চান না কি আমরাও কবরস্থানে গিয়ে জিয়ারত করি? চান আপনারা? এই কাজটা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমার দাদা, হয়তো বা আপনাদের অনেকেরই মা বাবা আছে এখনো, দাদা দাদি অনেকের ইন্তেকাল করেছেন, নানা নানি আত্মীয় স্বজন অনেকের ইন্তেকাল করেছেন। আমরা কি চাই না যে আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন, তারা আমার ওসিলাতে আমি একটু তার কবরস্থান জিয়ারত করতে যাব, আর কবরস্থানে জিয়ারত করে ফাতিহা খানি করব, অর্থাৎ ইসালে সওয়াব করব, সূরা ফাতিহা পড়ব, ইখলাস শরীফ পাঠ করব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, তাদের জন্য দোয়া করব, আর আমার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেয়। এটা আমরা চাই না? সবাই চাই না? তো যদি সবাই চায়, আমাদেরকে করা উচিত না এই কাজটা? তারা আমাদের জন্য এত নিয়ামত রেখে গেছেন দুনিয়াতে, সুন্দর বাড়ি কে রেখে গেছেন? মা বাবা রেখে গেছেন না? দর্শক শ্রোতা, এই সুন্দর বাড়ি, সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা কাদের ওসিলা আমরা পেয়েছি? মা বাবার ওসিলা আমরা পেয়েছি। আমাদের উচিত মা বাবার কবর জিয়ারত করা, আর যে আদব ও সুন্নাত আমরা শুনলাম এগুলোর দিকেও খেয়াল রাখা। কবরস্থানে যে আমরা যাব, কবরকে ভেঙে দিয়ে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করা নিষেধ রয়েছে, হারাম রয়েছে। আমরা যেন এই কাজ না করি। অনেককে দেখা যায় কবরস্থানে যখন যায়, কবর পুরানা কবর আছে, চিহ্ন দেওয়া আছে, কিন্তু এই সকল কবরের উপর দিয়ে পারিয়ে, অর্থাৎ কবরের উপর দিয়ে রাস্তা বানিয়ে তারপর মানুষ চলাচল করে। এটা সম্পূর্ণ নিষেধ রয়েছে। আমরা যেন এমন কাজ না করি। সবসময় আমরা এই সতর্ক রাখবো, কবরস্থানে গেলে আমরা যে কবরের চিহ্ন রয়েছে, কবর থেকে দূরে দাঁড়িয়ে আমরা দোয়া করব, কেননা সওয়াবের কাজ করতে গিয়ে যেন আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়ে যাই। কবর পাড়ানো এটা অনেক বড় গুনাহের কাজ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে কবরস্থানে আসা যাওয়ার সুন্নাত আদব শিখলাম। আলহামদুলিল্লাহ, এটাও এক নিয়ামত। দেখেন, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান যদি আজকে আমরা না করতাম, হয়তোবা এই মাদানী ফুল, এই সুন্নাত আমাদের জানা হতো না বা আমরা শুনতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আপনার মাদানী চ্যানেল এই সুন্দর ব্যবস্থা করে রেখেছে যাতে আমরা ঘরে বসেও বিভিন্ন ধরনের সুন্নাত শিখতে পারি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যেন কবরস্থানে উপস্থিত হই, হাজিরা দেই। এতে করে আমাদের মনটাও নরম হবে। দ্বিতীয়ত, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হবে, কবর জিয়ারত হয়ে যাবে, সওয়াবের কাজ হয়ে যাবে। তারাও আমার উসিলায় কিছু ফজিলাত পেল, তারাও আমার উসিলায় কিছু শান্তি পেল, আমিও তাদের জন্য দোয়া করে নিজেও কিছু অর্জন করলাম। আর মাদানী মুন্নাদের জন্য মাদানী ফুল এটাই রয়েছে, যেহেতু আপনারা মাদ্রাসাতুল মদিনায় পড়েন, কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করেন সর্বসময়, আপনারা চাইলে যে কোনো সময় তাদের জন্য দোয়া করতে পারেন। আসলে আমাদের উচিত। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, এই যে আমরা আজকে সুন্নত আদব শিখলাম, কবরস্থানে আসা যাওয়ার এই পরিবেশটা আমাদের মাঝে নাই কেন নাই? একবার চিন্তা করা উচিত আমাদের যে এই পরিবেশ কেন নেই আমাদের মাঝে, যে প্রতি শুক্রবারে আসবে, আমরা জুমার নামাজের পরে হোক বা আগে হোক মা বাবার কবরে যাব বা কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করব। এই যে এক কাজ, নেকির কাজ, এটা আমাদের মাঝে নাই কেন? এই জন্য নাই যে আমি আমার মা বাবার জন্য দোয়া করতে যাই না কবরস্থানে, আমি আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করার জন্য কবরস্থানে যাই না, অর্থাৎ কবর জিয়ারতে যাই না, আর সেখানে গিয়ে দোয়াও করি না। আমার সন্তান আমার থেকে শিখতো। আমি যখন যাই না, আমার সন্তানও জানে না যে কবরস্থান জিয়ারত করতে হবে, সেখানে গিয়ে দোয়া করতে হবে। আমি যদি করতাম, তবে আমার সন্তান আমার থেকে শিখতো। আমি করি না, আমার সন্তানও জানে না কি করতে হবে, কি আছে এখানে। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। তো আমাদের উচিত, আমি যখন করব, তো আমার সন্তানও এই ভালো কাজটা আমার থেকে শিখবে। আমি যদি না করি, তো আমার সন্তানও শিখবে না। আমি মারা যাব, যেভাবে করে আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, কবর জিয়ারত করিনি, ইসালে সওয়াবের ব্যবস্থা করিনি, ঠিক আমি যখন মারা যাব, আমার সন্তান ঠিক একই কাজ করবে। বাস কবর দিয়ে চলে আসবে, এরপরে কবরস্থানে যাওয়া, ইসালে সওয়াব করা,
দোয়া খায়ের করা সন্তানের পক্ষে এটা সম্ভব হবে না। কেননা আমার থেকে সে শিখে নাই, আমার থেকে সে পায় নাই। আমি আমার মা বাবার জন্য এই কাজটা করতে পারি নাই, আমার সন্তানও আমার জন্য করবে না, তার কারণ আমি শিখিয়ে যেতে পারিনি। আমি যদি শিখাতে পারতাম, আমার সন্তানকে সাথে নিয়ে যদি আমি কবরস্থানে যেতে পারতাম, তবে আমার সন্তান আমার থেকে শিখতো। দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আমাদের আত্মীয় স্বজনের কবরস্থানে যাব, তাদের জন্য ইসালের সওয়াবের তারগিব করব এবং তাদের জন্য দোয়া করব। কি বলেন? করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এর মধ্যে কামিয়াবি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যতে আজকে আমরা কবরস্থানে যাওয়া আসার সুন্নাত ও আদব শিখেছি। আল্লাহ তাআলা এর উপরে আমল করার আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।